হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই জেই। আজকে আমরা দেখব এবারে বাইনোমিয়াল থিওরেম। ক্লাস 11th সেমিস্টার 2-এ এটা রয়েছে। ক্লাস 11th অ্যালজেব্রার প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি। ডব্লিউবিজেই কভার করলেও ক্লাস 11-এর যে অ্যালজেব্রার পার্টটা আছে, কমপ্লেক্স নাম্বার থেকে শুরু করে পরপর যে চ্যাপ্টারগুলো রয়েছে, যেমন সেমিস্টার 1-এ কমপ্লেক্স নাম্বার থাকবে, পারমুটেশন কম্বিনেশন থাকবে, আর সেমিস্টার 2-তে ইন্ডাকশান, সিকোয়েন্স সিরিজ, বাইনোমিয়াল থিওরেম। তো এই চ্যাপ্টারগুলো আমরা এতক্ষণ পর্যন্ত তোমরা পরপর যদি ক্লাসগুলো দেখে থাকো, কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশান, সিকোয়েন্স সিরিজ, পারমুটেশন কম্বিনেশন হয়ে গেছে। ঠিক আছে, সিকোয়েন্স সিরিজ সেমিস্টার 2-তে আছে, বাকিগুলো সেমিস্টার 1-এ ছিল। তো এবারে আমরা বাইনোমিয়াল থিওরেম করছি। বাইনোমিয়াল থিওরেম আর একটা চ্যাপ্টার আছে, প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান। সেটা থেকে মাঝে মধ্যে একটা দুটো কোশ্চেন আসে, তো সেটাও আমরা করে নেব একসাথে, অসুবিধা নেই। তো ফার্স্ট আমরা দেখব যে সিলেবাসটা কি বাইনোমিয়াল থিওরেমের। পজিটিভ ইন্টিগ্রাল ইন্ডেক্সের জন্য আমাদের বাইনোমিয়াল থিওরেমে স্টেটমেন্ট অফ দ্য থিওরেম, জেনারেল টার্ম, মিডল টার্ম, ইকুইডিস্ট্যান্ট টার্মস অ্যান্ড প্রপার্টিজ অফ বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, এইগুলো আমাদের রয়েছে সিলেবাসে। ঠিক আছে, এগুলো আমাদের সিলেবাসে রয়েছে। এবারে আমরা চলে আসি বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম এই জিনিসটা এসছে কোত্থেকে, যদি আমরা ফার্স্ট দেখি, বাইনোমিয়াল মানে দুখানা পদ। যারা ক্লাস 11-এ রয়েছে এই মুহূর্তে, যারা ক্লাস 11-এ আছে সেমিস্টার 2-তে, তাদের জন্য বলে রাখছি যে এই বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য, এই যে চ্যানেলটা আছে 11-12 এসওই, এখানে অলরেডি বোর্ডসের ক্লাসটা হয়ে গেছে। ঠিক আছে, সেইটা দেখে নিয়ে এটা দেখলে আরও ইজি হয়ে যাবে জিনিসটা। তারা তখন থেকেই ফলো করতে শুরু করে দাও। তারা এখন থেকেই ডব্লিউবিজেই 2027-এর জন্য, ডব্লিউবিজেই এটা মেনলি 2026-কে লক্ষ্য রেখে করা হচ্ছে ক্লাসগুলো, বাট যারা 2027-এও দেবে, এমন তো নয় 2027-এ তোমাদের ম্যাথের জায়গায় সংস্কৃত আসবে, ম্যাথই আসবে। তাহলে যারা 2027-এও দেবে তারাও এই ক্লাসগুলো দেখে রাখো, ফলো করে রাখো, প্র্যাকটিস করতে শুরু করে দাও। তাহলে তোমাদের যারা 2027-এ পরে দেবে, যারা পরে প্রিপারেশন নেওয়া শুরু করবে, তাদের থেকে কিন্তু অনেক এগিয়ে থাকবে। তাহলে সেই হিসাবে তোমরা ওইখানে এসওই বাংলা থেকে, এসওই ডব্লিউবি সিএজিসি চ্যানেলের যে ক্লাসগুলো আসছে, তার যে জেইর ক্লাসগুলো এখানে এসে ফলো করে নাও সঙ্গে সঙ্গে। তাহলে পরপর একদম কী হবে, ওখানে যেমন এসএন দে আর টপিক ওয়াইজ, দেখো ম্যাথের টপিক সব জায়গায় সেম, ইন জেনারেল ম্যাথের টপিক সেম। যে ওখানের বাইনোমিয়াল থিওরেম আর এখানের বাইনোমিয়াল থিওরেম যদি ক্লাসটা লক্ষ্য করো, দুটো খুব বেশি ডিফারেন্স নেই। কিছু অঙ্কের ডেপথে যাব, কিছু অঙ্কে আলাদা স্টাইল আছে, তাছাড়া কোনো নেই। ওখানে তোমার এসএন দে ডিটেলস সলিউশন আছে, টপিক সেম আছে। এখান থেকে ওর পর থেকে আমি বলবো না, ওখানটায় আরেকটু ডিটেলসে পড়বো, আরও কিছু কিছু জিনিস এক্সট্রা দেখবো, বাকি আর কিছু নয়। তো যেটা বলছিলাম, বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল মানে যেখানে দুটো টার্ম থাকবে, দুটো টার্মস থাকছে। কি কি? ধরো এ এক্স, এরকমও থাকতে পারে, এ এক্স স্কোয়ার, বি ওয়াই স্কোয়ার, এইরকম যে টার্মগুলো থাকছে তার জন্য বাইনোমিয়াল নাম হয়েছে। এইবারে এইখানে গল্পটা মেনলি শুরু হয়েছিল ক্লাস 7-এ। ওখানেও আমি বলেছিলাম ক্লাস 7-8-এ যে আমাদের এ প্লাস বির যদি হোল স্কোয়ার লিখতে দেয়, আমরা কি লিখতাম? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, যদি এ প্লাস বির হোল কিউব লিখতে দেয়, আমরা লিখে দিতাম, সূত্র জানা আছে, আমরা লিখে দিই এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এইটা দেয়া আছে। এইবারে এইখান থেকে এইটাতে আমরা এসলাম এ প্লাস বি গুণ করে, অনেকে প্রমাণ করা দেখিয়েছিল। এখানে গুণ করাটা কি দেখিয়েছিল? এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি মানে এ প্লাস বি। তাহলে এবার যদি আমাকে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4 বের করতে বলে, তাহলে আমরা কি করে বের করব? আমরা কি আবার এটা দিয়ে এটা গুণ করব? আবার কি গুণ করব? এ প্লাস বিকে এ প্লাস বি হোল কিউব দিয়ে গুণ করে বের করতে পারি। তাহলে এইরকম যদি এ প্লাস বি হোল টু দি পাওয়ার 5 দেয়, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 6 দেয়, আমরা কি বারবার গুণ করে যাব? না, বারবার আমরা কন্টিনিউয়াসলি গুণ করব না। তো আমরা কি করব? আমরা প্যাটার্ন লক্ষ্য করব যে কি প্যাটার্নে জিনিসগুলো এগোচ্ছে। তাহলে আমরা এবার শুরু থেকে শুরু করি। যদি কেউ 0 থেকেও শুরু করতে বলে, সেখান থেকেও শুরু করি। এ প্লাস বি হোল টু দি পাওয়ার 0, সেটা কত? 1। আচ্ছা, এ প্লাস বি যখন পাওয়ারে 1, তখন এ আর বি। এ প্লাস বির পাওয়ারে 2, তাহলে শুরু হচ্ছে কি? প্রথমটার স্কোয়ার, তারপরে প্রথমটা স্কোয়ার কমছে, দ্বিতীয়টা স্কোয়ার বাড়ছে, তারপরে বি স্কোয়ার।
তাহলে এখানে এ কিউবে আবার কি 3 2 1 0 0 1 2 3, মানে লেফটে যে আছে তার পাওয়ার ম্যাক্সিমাম, আর রাইটে যে আছে তার পাওয়ার মিনিমাম। তারপরে কি হচ্ছে, একটা করে টার্ম যাচ্ছে, লেফটের পাওয়ার 1 করে কমছে, রাইটের পাওয়ার 1 করে বাড়ছে। লেফটের পাওয়ার 1 করে কমছে, রাইটের পাওয়ার 1 করে বাড়ছে। তাহলে এখানেও কি হবে, 5b টু দি পাওয়ার 0 প্লাস a4b প্লাস a কিউব b স্কোয়ার প্লাস a স্কোয়ার b কিউব প্লাস a b টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 0 b টু দি পাওয়ার 5। ওকে, তাহলে a প্লাস b হোল টু দি পাওয়ার 6ও সিমিলার হবে। তাহলে আমি ডাইরেক্ট লিখছি, এবার b টু দি পাওয়ার 0 লিখবো না, a টু দি পাওয়ার 6 5b 4b স্কোয়ার কিউব কিউব স্কোয়ার b টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 6। ওকে, তো এই গল্প হলো। কিন্তু এবারে যে প্রশ্নটা দাঁড়ালো যে স্যার এখানে যেমন 2ab আছে, এখানে 3a স্কোয়ার b 3ab স্কোয়ার, তাহলে আমি একে পাশে কিছু লিখিনি, তাহলে এর কোএফিসিয়েন্ট বা সহগগুলো কি হবে? তো সেইটা আমাদের লক্ষ্য করেছিলেন প্রথম পাস্কাল, লক্ষ্য করেছিলেন। যদি প্রথমে লেখা যায় যে a প্লাস b হোল টু দি পাওয়ার যদি 0 হয় সেটা কত, 1। ওকে, 1। তারপরে এই যে 1 আছে, এই 1টাকে এরকম কোনাকুনি লিখে দিলাম। তাহলে এখানেও 1 এখানেও 1, সেটা কিছু নেই মানে, তাহলে এইগুলো সবসময় ডায়াগোনালি চলবে। ওকে, নেক্সট, তাহলে এই 1টা নেমে যাবে, ডায়াগোনালি চলবে, এই 1টা চলে যাবে। তার মানে এটা পাওয়ারে 1, তারপর এটা 1, এটা 1। এবারে মাঝখানে যে টার্মটা আসছে সেটা এখানে 1 প্লাস 1 করে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মাঝখানে যেটা 1 প্লাস 1 করে 2 এলো। তাহলে এই 1টাও আবার এখানে নামবে, এই 1টাও আবার এখানে নামবে, আবার এখানে এই দুটো যোগ করতে হবে, এখানে এই দুটো যোগ করতে হবে। তাহলে এই 1টা ডায়াগোনালি নামলো, এখানে 1 আর 2 যোগ করে হলো 3, 2 আর 1 যোগ করে হলো 3, আবার এখান থেকে 1। তাহলে নেক্সট টার্মটা এবারে আসি, এইখান থেকে 1 এখানে নামবে, এখান থেকে 1 এখানে নামবে, 1 প্লাস 3 4, 3 প্লাস 3 6, 3 প্লাস 1 4, আবার 1। তাহলে সিমিলারলি এখানে 1 4 6 4 1। তাহলে এইরকমভাবে এটা হলো পাস্কাল ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় পাস্কালস ট্রায়াঙ্গেল, তাহলে পাস্কাল প্রথম এই জিনিসটা লক্ষ্য করেন যে এরকম ডায়াগোনালি কোএফিসিয়েন্টগুলো নামছে, আর মাঝের কোএফিসিয়েন্টগুলো তার আগের পরের দুটোর যোগফল, যেমন এটা 1, এটা 5, এটা 6 আর 4 10, এটাও 10, এটাও 5, আবার এটা 1। তাহলে সেই হিসাবে এটা 1, এটা 6, এটা 15, এটা 20, এটা ফের 15, এটা 6, এটা 1। তাহলে এইরকমভাবে কন্টিনিউয়াসলি চলছে। তাহলে এইখান থেকে ইন জেনারেল আমাদের স্টেটমেন্ট অফ দ্য থিওরেম কি? স্টেটমেন্ট অফ দ্য থিওরেম আমরা কি বলবো? বেসিক্যালি আমাদের কার জন্য বলবো? মেনলি পজিটিভ ইন্টিগ্রাল ইন্ডেক্সের জন্য। মানে পজিটিভ ইন্টিগ্রাল ইন্ডেক্সের মানে কি, এনটা গ্রেটার ইকুয়াল টু 0, এনটা বিলংস টু ইন্টিজার। ঠিক আছে, পজিটিভ ইন্টিগ্রাল ইন্ডেক্সের জন্য। তাহলে স্টেটমেন্ট অফ দ্য থিওরেম কি? ইফ x and a are real numbers and n belongs to natural number, তাহলে x plus a হোল টু দি পাওয়ার n কি দাঁড়াবে? x plus a হোল টু দি পাওয়ার n প্রথমটার। এইবারে এই যে কোএফিসিয়েন্টগুলো আসছে, এই কোএফিসিয়েন্টগুলো, এই যে এখানে কোএফিসিয়েন্টগুলো আসছে, এই কোএফিসিয়েন্টগুলো কার সাথে মিল আছে? এই কোএফিসিয়েন্টগুলো তার সাথে মিল আছে যে চ্যাপ্টারটা আমরা আগের ক্লাসে পড়েছি, NCR, এইটার সাথে মিল আছে। এই কোএফিসিয়েন্টগুলো মিল কোথা থেকে আসছে? NCR। এবারে আরটা কোথা থেকে কত দূর যাবে? আরটা স্টার্টিংয়ে কি হবে? 0 থেকে n অবধি চলবে কন্টিনিউয়াসলি। আরটা 0 থেকে n অবধি রান করবে। ওকে, তাহলে x প্লাস a হোল টু দি পাওয়ার nটা কী হবে? NC0, এ x এর পাওয়ার ম্যাক্সিমাম,
লেফটের পাওয়ার ম্যাক্সিমাম, রাইটের পাওয়ার মিনিমাম। তারপরে NC1 এক্সের পাওয়ার 1 করে কমবে, এর পাওয়ার 1 করে বাড়বে। NC2 এক্সের পাওয়ার 1 করে কমবে, এর পাওয়ার 1 করে বাড়বে। NCR এতগুলো ডট নেওয়া দরকার নেই। NCR এক্সের পাওয়ার যতটা কমেছে এর পাওয়ার ততটাই বেড়েছে। NCN এক্সের পাওয়ার 0 হয়ে গেল, এর পাওয়ার n হয়ে গেল। এটাই হলো অরিজিনাল স্টেটমেন্ট অফ দ্য থিওরেম। এটাই হলো অরিজিনাল স্টেটমেন্ট অফ দ্য থিওরেম। তাহলে এটাকেই আমরা এরকমভাবে লিখতে পারি, সামেশন r ইকুয়াল টু 0 টু n NCR x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r। যেটা লেফটে আছে সেটা ইনক্রিজ করবে, যেটা লেফটে আছে সেটা ডিক্রিজ করবে। লেফটে যেটা আছে সেটা ডিক্রিজ করবে, আর রাইটে যেটা আছে সেটা ইনক্রিজ করবে। মানে ধরো দুটো পয়েন্ট এখান থেকে শুরু হলো, এরমভাবে স্টার্ট হলো, লেফটটা যত কমছে রাইটটা তত বাড়তে 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 এরকম হয়ে যাচ্ছে। ওকে, তাহলে লেফটটা ইনক্রিজ ডিক্রিজ করবে, রাইটটা ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখছি, নাম্বার অফ টার্মস কতগুলো পাচ্ছি। তাহলে এখানে কিছু কিছু জিনিস আমি লিখে রাখি। নাম্বার অফ টার্মস, টোটাল কত, পাওয়ারে যেটা n আছে, নাম্বার অফ টার্মসটা তাহলে কত হয়ে যাবে, n+1 হয়ে যাবে। কেন, 0 থেকে n অবধি যাচ্ছে, 0 থেকে n অবধি যাচ্ছে। আর কি আছে, প্রত্যেকটা ইন্ডিসেসে যদি দেখা যায় এক্সের পাওয়ার আর এর পাওয়ার যদি দেখা যায়, এক্সের পাওয়ার আর এর পাওয়ার যদি দেখা যায়, তাহলে সাম অফ দ্য পাওয়ার অফ দ্য ইন্ডিসেস, সাম অফ দ্য ইন্ডিসেস অফ এক্স অ্যান্ড এ, তাহলে ইন এভরি টার্ম sum of indices of x and a equals to n। ঠিক আছে, দুটো মিলিয়ে যোগ করলে n আসবে। আর কি হচ্ছে, লেফট যেটা আছে, লেফটে কে আছে, x আছে, এটা ডিক্রিজ করছে, তখন থেকে বলে যাচ্ছি। আর যেটা রাইটে আছে, রাইটে যেটা আছে সেটা ইনক্রিজ করছে, সেটা ইনক্রিজ করছে। ওকে, সেটা ইনক্রিজ করছে। তাহলে এইবারে আমরা, এইটা হলো তার স্টেটমেন্ট। ওকে, তাহলে যে কোনো এক্সপ্রেশনকে এরকম, এবার এক্স প্লাস এর হোল স্কোয়ার করে দিলে এই ফর্মে চলবে, এক্স প্লাস বির হোল স্কোয়ার করে দিলে এই ফর্মে চলবে, এইরকমভাবে চলতে থাকবে। ওকে, এবার এখান থেকেই আমরা কিছু কিছু আলাদা আলাদা স্টেটমেন্ট দেখব, স্টেটমেন্ট না, আলাদা আলাদা সিরিজ দেখব। কি আছে, এক্স মাইনাস এ যদি করে দেওয়া হয় তাহলে কি হবে, এটাকে আমরা লিখতে পারি সামেশন r ইকুয়াল টু 0 টু n NCR এক্স টু দি পাওয়ার n মাইনাস r আর মাইনাস a টু দি পাওয়ার r, এর জায়গায় মাইনাসে দিচ্ছি, তার মানে এটা কি হয়ে যাবে, বেসিক্যালি সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r NCR এক্স টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r। দ্যাট মিনস এটাকে যদি আমরা ভাঙি, কি পাবো, NC0 x টু দি পাওয়ার n মাইনাস NC1 x টু দি পাওয়ার n মাইনাস 1a, এরকম করে যাবে, প্লাস মাইনাস করতে করতে যাবে, লাস্টেরটা মাইনাস 1 টু দি পাওয়ার n NCN a টু দি পাওয়ার n, প্লাস মাইনাস এরকম করে করে যাবে। এটার ইম্পর্টেন্স আছে, এটার ইম্পর্টেন্স কী আছে সেটা আমরা দেখবো একটু পরে। ইম্পর্টেন্স মিনস এইখান থেকে আরও আমরা কিছু কিছু ছোটো ছোটো ফর্মুলা বের করবো। যেমন 1 প্লাস এক্স যদি বের করতে বলে, 1 প্লাস এক্স যদি বের করতে বলে, তাহলে কি হবে, এর জায়গায় এক্স বসাবো আর এক্সের জায়গায় এ বসাবো। বেসিক্যালি এইটাতে এর জায়গায় এক্স বসাবো আর এক্সের জায়গায় 1 বসাবো। তাহলে এটা কি হয়ে যাবে, সামেশন r ইকুয়াল টু 0 টু n NCR এক্স টু দি পাওয়ার r, মানে কি দাঁড়াবে সেটা, NC0 প্লাস NC1x প্লাস NC2x স্কোয়ার প্লাস ডট 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 NCN x টু দি পাওয়ার n। সিমিলারলি যদি 1 মাইনাস এক্স বের করতে দেয়, সামেশন r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r NCR x টু দি পাওয়ার r, এইখানে বসাবো, ব্যাপারটা এইখানে বসালাম। ওকে, তাহলে কি পাবো, NC0
মাইনাস NC1x প্লাস NC2x স্কোয়ার, নিশ্চয়ই পরেরটা মাইনাস আসবে, প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n NCn x টু দি পাওয়ার n। ঠিক আছে, এই যে এনসিআরটা কি বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, এনসিআরটা কি বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট মানে n থেকে r খানা কীভাবে চুজ করা হচ্ছে, বেসিক্যালি n থেকে দুখানা এলিমেন্ট যদি ভাবি আমরা, কম্বিনেশান দিয়ে যদি আমরা ভাবতে চাই, কি হচ্ছে বেসিক্যালি যে এইখানে a প্লাস বির হোল স্কোয়ার আছে, কতগুলো টার্ম আছে, দুটোটা, মানে দুটো পাওয়ার আছে, সেখান থেকে এখানে দুটো একটা করে নিচ্ছি, তাহলে 2c1, একটা করে নিচ্ছি, মানে দুটো a থেকে একটা a নিচ্ছি, 2c1। যদি এর কথা ভাবি, এখানে কত আছে, তিনটে আছে, 3c1, একটা a নিচ্ছি বা একটা b নিচ্ছি, এখানেও তাই 3c2। ঠিক আছে, তো এইভাবেও আমরা ভাবতে পারি কম্বিনেশানে, ভাবতে পারি, কম্বিনেশান নেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স হয়ে গেল। তাহলে এইবারে আমরা যদি দেখি যে প্রথম রুলটা যেটা লিখেছিলাম সেটা আরেকবার লিখি। সেটা যদি আমরা দেখি, সেটাতে কি ছিল, এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন আর এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন। এই দুটোকে যদি আমরা দেখি, কি দেখব, এইটা রয়েছে, এই টার্মগুলো রয়েছে, ঠিক আছে, এই টার্মগুলো রয়েছে, এখানে যেটা NC0x, এখানেও NC0x আছে, বাট NC1x এর আগে এখানে পজিটিভ আছে আর এখানে নেগেটিভ আছে। তাহলে যদি দুটোকে যোগ করি, ওই টার্মগুলো কেটে যাবে, একটা পজিটিভ একটা নেগেটিভ কেটে যাবে, তাহলে শুধু অড প্লেসগুলো, এগুলো অড প্লেস, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তার মানে বা কোএফিসিয়েন্টে যদি C0 এইগুলো থেকে যাবে, 2 ইন্টু NC0x টু দি পাওয়ার n প্লাস NC2x টু দি পাওয়ার n মাইনাস 2 প্লাস ডট 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 এরমভাবে চলতে থাকবে। আর যদি দুটোকে বিয়োগ করে দিই, তাহলে ঠিক এর অপোজিটটা হবে, কি হবে, NC1 পড়ে থাকবে, NC3 পড়ে থাকবে, এইগুলো পড়ে থাকবে। ঠিক আছে, এইগুলো সব পড়ে থাকবে। আচ্ছা, এইবারে আমাদের সিলেবাস যদিও পজিটিভ ইন্টিগ্রাল দেওয়া রয়েছে, ইন্ডেক্স দেওয়া রয়েছে, বাট আমরা আরেকটা সূত্র দেখব, আরেকটা সূত্র দেখব। আমরা আরও কিছু সূত্র দেখব, যেমন যদি ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন দেয়, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন দেয়, ওকে, 1 টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন, তাহলে তার ফর্মুলা আমরা কি লিখব, তার ফর্মুলা লিখব 1 মাইনাস NC1x প্লাস n প্লাস 1C2x স্কোয়ার মাইনাস n প্লাস 2C3x কিউব প্লাস ডট 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 এরকম চলতে থাকবে। যদি আমরা লিখতে চাই কি হবে, আরও একটু লিখে দিই, এই প্লাস ডট 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 প্লাস ডট 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 ডট, ঠিক আছে। এরকম যদি এক্সের জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিই, তাহলে মাইনাস এক্স বসালে এইগুলো আর থাকবে না মিনস মাইনাস আর থাকবে না, সব প্লাস হয়ে যাবে, n প্লাস আর মাইনাস 1 সি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট ডট, এটা চলতেই থাকবে, যেহেতু 1 বাই আছে না, ইনফাইনাইট অবধি চলতে থাকবে এইগুলো, ঠিক আছে। তো এইখানে এবারে যদি আমরা আগের যে ফর্মুলাটা লিখেছিলাম, এইখানের কিছু গল্প দেখি,
এইখানের কিছু গল্প একটু দেখি, দাঁড়াও। যদি এনটা এখানে তো আমি ডট ডট অব্দি শেষ অব্দি লিখিনি, তাহলে এইখানে একটা জিনিস পাচ্ছি, যদি ইফ এন ইজ অড, যদি এন ইজ অড তাহলে কি হবে, তাহলে এই দুটোতেই ইকুয়াল নাম্বার অফ টার্ম থাকবে, ইকুয়াল নাম্বার অফ টার্মস থাকবে, এই দুটোতেই ইকুয়াল নাম্বার অফ টার্মস থাকবে। আর সেটা কতগুলো হবে, নাম্বার অফ টার্মসটা কত হবে, নাম্বার অফ টার্মসটা হয়ে যাবে n+1/2 খানা, এতগুলো টার্মস থাকবে। ওকে, দুটোতেই ইকুয়াল নাম্বার অফ টার্মস থাকবে আর সেটা হবে n+1/2 খানা। এইবারে যদি আমাদের এনটা ইভেন হয়, ইফ এন ইজ ইভেন, যদি এনখানা ইভেন হয়, এনটা ইভেন হয়, তাহলে কি দুটোতে ইকুয়াল নাম্বার অফ টার্মস থাকবে? যদি এনটা ইভেন হয় তার মানে এইটা অড হবে। ভালো করে ভাবতে হবে, এন অড, নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে কিন্তু গল্পটা আলাদা হয়ে যাচ্ছে, তাই না? নাম্বার অফ টার্মসের ক্ষেত্রে যদি কিন্তু গল্পটা আলাদা হচ্ছে, এন এটা হলে নাম্বার অফ টার্মস যেটা কি হচ্ছে, নাম্বার অফ টার্মস কিন্তু n+1, তাহলে এন যদি অড হয়, n+1টা ইভেন, এইবারে যখন একটা প্লাস একটা মাইনাস যখন কেটে যাচ্ছে, তাই না, তাহলে হাফটা কেটে যাচ্ছে আর হাফটা রয়ে যাচ্ছে। কিন্তু যখন এনটা ইভেন তার মানে n+1টা অড, এইবারে গল্পটা আলাদা। কারণ এইখানে আমাদের C0, এইখানে এই টার্মে একটা এক্সট্রা থাকবে, এই টার্মে একটা কম থাকবে, তাই না? একটাতে এক্সট্রা থাকবে, একটাতে কম থাকবে। তাহলে এইটাতে এক্সট্রা থাকবে, এইটাতে কতগুলো থাকবে, তাহলে x প্লাস a হোল টু দি পাওয়ার n প্লাস x মাইনাস a হোল টু দি পাওয়ার n, এখানে কতগুলো টার্ম থাকবে, একটা টার্ম এক্সট্রা থাকবে, হাফের থেকে একটা টার্ম এক্সট্রা থাকবে, সেটা কত হবে, সেটা হাফখানা টার্ম হবে, মানে n/2 খানা টার্ম থাকবে, সরি n খানা 2+1 খানা টার্ম থাকবে, হাফের থেকে একটা টার্ম এক্সট্রা থাকবে, ঠিক আছে? আর এইটাতে কতগুলো টার্ম থাকবে, x প্লাস a হোল টু দি পাওয়ার n মাইনাস x মাইনাস a হোল টু দি পাওয়ার n, এতে কতগুলো টার্ম থাকবে, এতে এতগুলো টার্ম থাকবে, হাফখানা টার্ম থাকবে, ঠিক আছে? n যদি ইভেন হয় তখন গল্পটা এইটা হবে। তাহলে n ইভেন হলে দুটো কেস হবে, মানে দুটোতে আলাদা আলাদা টার্ম থাকবে, ঠিক আছে? এইবারে যদি আমাদের তিনটে টার্ম দেওয়া থাকে, এইরকম সিরিজে যদি আমাদের এরকম দেওয়া থাকে x প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে আমরা কি করব, x প্লাস ওয়াই প্লাস জেড হোল টু দি পাওয়ার n, এইটা দেওয়া আছে। ওকে, এইটা যখন দেয়া থাকবে তাহলে সেটাতে আমরা কি পাবো, আমরা জিনিসটাকে এরমভাবে লিখতে পারি, এরকম লিখতে পারি, এরকম লিখতে পারি, তাহলে এইবারে আবার যে ভেতরের টার্মগুলো রয়েছে, এই টার্ম এখানে যে টার্মগুলো রয়েছে ওয়াই প্লাস জেড, এগুলোকেও আবার বাইনোমিয়াল থিওরেমে ফেলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে প্রত্যেকটার জন্য আমরা রাইট হ্যান্ড সাইডে কতগুলো টার্ম পাবো, প্রত্যেকটার জন্য আমরা একটা দুটো তিনটে এরকম করে রাইট হ্যান্ড সাইডে আর খানা টার্ম পাবো এক্সট্রা, এখানে আর নয় n+1 খানা টার্ম পাবো এক্সট্রা, টোটাল কতগুলো টার্ম পাবো, n+1 খানা টার্ম এক্সট্রা পাবো। তাহলে সেইটা কত হয়ে যাবে, মানে একটা টার্ম এক্সট্রা পাচ্ছি প্রথমটার জন্য, ঠিক আছে? প্রথমটার জন্য মিন্স আমি পরিষ্কার করে বলছি, মানে এখানে তো আমরা একটা পেলাম, এইখানে NC0তে এখানে একটা টার্ম পেলাম, কিন্তু এইখানে কটা এক্সট্রা পাচ্ছি, এখানে NC1x y আবার এই x⁻n−1z, তাহলে এখানে একটা টার্ম এক্সট্রা, এখানে দুটো টার্ম এক্সট্রা, পরেরটা এরকম তিনটে টার্ম এক্সট্রা, লাস্টেরটায় কতগুলো টার্ম এক্সট্রা পাবো, n+1 খানা টার্ম এক্সট্রা পাবো। তাহলে এইটা যদি যোগ করি কি হবে, n+1/6 n+1+1 2 × n+1+1, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো, n+1 n+2
2n প্লাস 3 পুরোটা বাই 6, এতগুলো টার্ম এক্সট্রা থাকবে বা নাম্বার অফ টার্মস টোটাল আমাদের এত হবে। এটাই হয়ে গেল টোটাল নাম্বার অফ টার্মস। টোটাল নাম্বার অফ টার্মস টোটাল নাম্বার অফ টার্মস আমাদের এই এতগুলো থাকবে, এই যে সিকোয়েন্সটা পেলাম, এই যে সিরিজটা পেলাম। ওকে, এইবারে আমরা চলে আসি জেনারেল টার্ম। এবারে আমরা চলে আসি জেনারেল টার্ম। জেনারেল টার্ম কি বলছে, কাকে জেনারেল টার্ম বলবো? এতক্ষণ ধরে যে আমরা এই যে আর দিয়ে টার্মগুলো লিখেছিলাম না, এই যে আর দিয়ে টার্মগুলো লিখেছিলাম, ওইগুলোই হলো আমাদের জেনারেল টার্ম, ওইগুলোই হলো আমাদের জেনারেল টার্ম। এই যে টার্মটা লিখেছি এখানে, এটা আমাদের জেনারেল টার্ম। এইটা আমাদের জেনারেল টার্ম এইটার ক্ষেত্রে। তাহলে এটার ক্ষেত্রে জেনারেল টার্ম যেটা এইটা হয়ে গেল আমাদের জেনারেল টার্ম সামেশনের ভেতরে। তাহলে জেনারেল টার্মের উপরেই সামটা লাগাবো, তাই না? জেনারেল টার্মের ভেতরেই সামটা লাগাবো। তাহলে এটার জেনারেল টার্ম এইটা হয়ে যাবে, তাহলে এর জেনারেল টার্ম আমাদের এইটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে জেনারেল টার্মগুলো এবারে আমি লিখছি প্রত্যেকটার। জেনারেল টার্ম টি আর প্লাস 1। এবারে যদি ভাবি আরটা শুরু হচ্ছে কোথা থেকে? 0 থেকে। আরটা শুরু হচ্ছে কোথা থেকে? 0 থেকে। কত দূর যাচ্ছে? এন অবধি। তাহলে এটা ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। তাহলে যে আর টার্ম যদি আর নেওয়া হয়, তার মানে আমাদের টার্মটা কি হবে? আর প্লাস 1তম টার্ম। টি আর প্লাস 1টা কি হয়ে যাবে প্রথমটার জন্য? তাহলে কি হবে? যদি আমাদের সিকোয়েন্সটা এইরকম হয়, সিকোয়েন্সটা এক্স প্লাস এ বা সিরিজটা কি হচ্ছে এক্স প্লাস এ হোল টু দি পাওয়ার এন, এর ক্ষেত্রে আমাদের টি আর প্লাস 1টা কত? এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর। ওকে, যদি আমাদের এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এন বলতো, তাহলে জেনারেল টার্মটা কি হতো? মাইনাস 1 টু দি পাওয়ার আর এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এ টু দি পাওয়ার আর। যদি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার আর বলতো, তাহলে আমরা কি বলবো? টি আর প্লাস 1 এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার আর যদি বলে দেয়, তাহলে তার জেনারেল টার্ম কি হবে? তার জেনারেল টার্ম হয়ে যাবে মাইনাস 1 টু দি পাওয়ার আর এন সি আর এক্স টু দি পাওয়ার আর। ঠিক আছে, আর বাকি রইল আমাদের ওই দুটো স্পেশাল জিনিস যেগুলো আমরা বোর্ডসে দেখিনি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এ, এর জেনারেল টার্মটা কি হবে? এর জেনারেল টার্মটা হবে মাইনাস 1 টু দি পাওয়ার আর এন প্লাস আর মাইনাস 1 সি আর এক্স টু দি পাওয়ার আর। আর কি রয়েছে? 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস এন, এর জেনারেল টার্মটা কি হয়ে যাচ্ছে? টি আর প্লাস 1 এন প্লাস আর মাইনাস 1 সি আর এক্স টু দি পাওয়ার আর। এইগুলো হলো আমাদের জেনারেল টার্ম। ঠিক আছে, এইগুলো হলো আমাদের জেনারেল টার্ম। এইবারে আমরা করব মিডিল টার্ম। মিডিল টার্মটা আমাদের ইম্পর্টেন্ট কেন? যদি আমরা মনে থাকে কম্বিনেশন চ্যাপ্টারে, যদি আমাদের মনে থাকে কম্বিনেশনের আগেই ক্লাস হয়েছে, সেখানে আমি একটা জিনিস বলেছিলাম যে এনসিআর ইকুয়ালস টু এনসি এন মাইনাস আর বলেছি। এর মানে কি দাঁড়াচ্ছে? আর যদি একটা জিনিস দেখা যায় এনসিআর যখন 0 থেকে স্টার্ট হচ্ছে, এনসি 0 এনসি 1 এইরকম করে ইনক্রিজ করছে, একটা জিনিস যদি খেয়াল করলে দেখা যায় এনসি 0 আর এনসি এন সেম এক, তারপর থেকে এরকম বাড়তে বাড়তে গিয়ে একটা টার্মে গিয়ে আটকে যাচ্ছে, একটা টার্মে গিয়ে ওদের কোফিসিয়েন্ট ম্যাক্সিমাম হয়ে যায়। ঠিক আছে, এনসিআর ম্যাক্সিমাম হয়, আর এনসিআর ম্যাক্সিমাম হয়েছে কোথায়? যখন এন ইভেন এন অড। এইগুলো সব এই চ্যাপ্টারে কিন্তু অলরেডি পড়া হয়ে গেছে, এগুলো সব অলরেডি কম্বিনেশন চ্যাপ্টারে পড়া হয়ে গেছে। এন ইভেন হলে কোন এনসিআরটা ম্যাক্সিমাম হবে, এন অড হলে কোন এনসিআরটা আর এর ভ্যালু কত হলে সেটা ম্যাক্সিমাম হবে, গ্রেটেস্ট ভ্যালু। কম্বিনেশন চ্যাপ্টারে আগের ভিডিওতেই রয়েছে গ্রেটেস্ট ভ্যালু অফ এনসিআর। ঠিক আছে, ওইটা গিয়ে একবার রিভিজিট করতে হবে। তার কারণ কি? কারণ এখানেও আমাদের বাইনোমিয়াল থিওরেমেও কার সহগ, কোন কোফিসিয়েন্টটা ম্যাক্সিমাম বা গ্রেটেস্ট, সেইটা আমাদের বের করার একটা টেন্ডেন্সি থাকে। তার আগে আমরা মিডিল টার্মে আসি।
মিডিল টার্মে কেন এই টেন্ডেন্সিটা থাকবে? মিডিল টার্মটা তাহলে এখানে কি, মিডিল টার্মের জন্য আমি গ্রেটেস্টের কথা বলছি কেন? যদি আমরা এইখানের বাইনোমিয়াল থিওরেম যদি লক্ষ্য করি, এইখানে যে ইকুয়েশনগুলো লিখেছিলাম পাস্কাল ট্রায়াঙ্গেলের সাথে, এইখানে যদি লক্ষ্য করি, দেখো 6টা আর 5টা দুটোর গল্প বলছে, ঠিক আছে? 6টা আর 5-এর দুটোর গল্প বলছে। দুটোর গল্প যদি দেখি, 5টা এন যখন অড, তাহলে নাম্বার অফ টার্মস কতগুলো? ইভেন 6টা। 6টাতে মাঝখানের দুটো টার্ম মিডিল টার্ম হবে। ওকে, তাহলে এন অড হলে দুটো মিডিল টার্ম, আর মিডিল টার্মের কোএফিসিয়েন্টগুলো কি? ম্যাক্সিমাম না? আবার যদি আমরা 6 দেখি, এন 6, তাহলে আমাদের নাম্বার অফ টার্ম 7খানা, 1 2 3 4 5 6 7খানা টার্ম, তাহলে তার মিডিল টার্ম একটা, আর তার কোএফিসিয়েন্টটা কত? ম্যাক্সিমাম না? বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট ম্যাক্সিমাম না? তাই জন্য মিডিল টার্মটা ইম্পর্টেন্ট, এই জন্যেই যে মিডিল টার্মটা ম্যাক্সিমাম হয়। ধরো দুটো ট্রেন এসে সমান গতিতে সমান দূরত্ব থেকে আসছে, তাহলে তারা এসে মিট করবে কোথায়? তাদের মিডিল পয়েন্টে। আর যখন মিট করবে তখনই ওদের ম্যাক্সিমাম ভেলোসিটি থাকবে। আর যদি 0 থেকে স্টার্ট করে ভেলোসিটি সেম অ্যাক্সিলারেশনে আসে 0 থেকে স্টার্ট করে, তাহলে তোদের ভেলোসিটিটা ওইখানে ম্যাক্সিমাম হয়ে যাবে, যদি এর পরে কমতে থাকে, এরকম একটা ব্যাপার মিডিল পয়েন্টটা। তো মিডিল টার্মটা সেই জন্যে, জেনারেল টার্মের পর মিডিল টার্মটা সেই জন্যে আমাদের এতটাই, মিডিল টার্মটা এতটাই গুরুত্বপূর্ণ। তাহলে এন যদি ইভেন ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এনটা আমাদের ফার্স্ট কি? এন আমাদের ইভেন ন্যাচারাল নাম্বার। এন আমাদের ইভেন ন্যাচারাল নাম্বার। এন আমাদের ইভেন ন্যাচারাল নাম্বার। তাহলে কতগুলো আমাদের নাম্বার অফ টার্মস কত পাবো এখান থেকে? নাম্বার অফ টার্মস পাবো n+1, সেটা কত হবে? সেটা হয়ে যাবে অড। তাহলে কতগুলো মিডিল টার্ম থাকবে? তাহলে কতগুলো মিডিল টার্ম থাকবে? দ্যাট মিনস অনলি 1 মিডিল টার্ম, একটাই মিডিল টার্ম হবে। আর সেটা কত হবে? r=n/2 বা r=n+1 বেসিক্যালি। সেটা কত হয়ে যাবে? সেটা তাহলে মিডিল টার্মটা কত হয়ে যাবে? t n/2+1, সেটা n/2+1। আর সেটাই দাঁড়াবে কত? এটাকে আমরা এরকমও লিখতে পারি, সেটাই দাঁড়াবে কত? n/2 x⁴n/2 a⁴n/2, এটাই দাঁড়াবে যদি আমাদের এনটা ইভেন হয়। তাহলে এনটা যদি ইভেন মানে a³b³, এটা তাহলে কি হয়ে যাবে? এইটা কত তাহলে টার্মটা? 20টা মানে কত? 6c3। 6c3 20 হচ্ছে কিনা একবার দেখে নিই, তাহলে আমরা বলবো যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের সাথে মিলে যাচ্ছে। 6 5 4/3 × 2, এটা কেটে গেল, তাহলে 20। ইয়েস, আমাদের ম্যাথামেটিক্যালি নিউমেরিক্যালিও কারেক্ট। তাহলে এইটা হলো আমাদের মিড টার্ম, আর এটাই হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম টার্ম, এটাই হয়ে যাবে ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট। আবার যদি এনটা যদি অডের জায়গায়, এনটা যদি ইভেনের জায়গায় এনটা যদি অড হতো, এনটা আমাদের কি? অড ন্যাচারাল নাম্বার। তার মানে নাম্বার অফ টার্মসটা কি থাকছে? নাম্বার অফ টার্মসটা কি হচ্ছে? n+1, যেটা আমাদের কি? ইভেন। তাহলে এই ইভেন হওয়ার জন্য কতগুলো মিডিল টার্ম থাকবে? 2 মিডিল টার্মস। ওকে, তাহলে এইখানে যেমন 1 মিডিল টার্ম, সেটা কার জন্য এসেছিল? n/2+1 এর জন্য। এখানে কি হবে? এখানে কি হবে? একটা n/2 মানে n+1/2, n+1/2, আর একটা কি হবে? আর একটা n+1/2+1 মানে n+3/2। তার মানে কি হচ্ছে? এনটা আমাদের ইভেন ন্যাচারাল নাম্বার, এনটা আমাদের ইভেন ন্যাচারাল নাম্বার মানে 6। তাহলে 7খানা টার্ম আছে, 1 2 3 4 5 6 7, মানে 7 + 1/2 মানে 8, 8/2 মানে 4 নম্বর টার্ম, 1 2 3 4। ও এখানে সরি এনটা অড বলেছে, এনটা অড বলেছে, তার মানে 5। তাহলে নাম্বার অফ টার্মস কত? 6।
তাহলে একটা হবে 3 নম্বর টার্ম, একটা হবে 4 নম্বর টার্ম। তাহলে 5 প্লাস 1/2 আর এইটার সাথে আরও প্লাস 1, তাই 3 1 2 3 নম্বর টার্ম আর 4 নম্বর টার্ম। ঠিক আছে, তো এইভাবে এলো, এইভাবে এলো। তাহলে আমরা টার্ম দুটো কি পাচ্ছি, টার্ম দুখানা কি পাচ্ছি লিখে রাখি। একটা টি এন প্লাস 1/2, টি এন প্লাস 1/2টা কি হয়ে যাবে, এন সি এন মাইনাস 1/2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস 1/2 এ টু দি পাওয়ার এন মাইনাস 1/2। আর একটা কী হবে, আর টি এন মাইনাস 1/2 নাকি না, টি এন প্লাস 1/2 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে এন সি এন প্লাস 1/2 এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1/2 এ টু দি পাওয়ার এন প্লাস 1/2। এই দুটো হয়ে গেল তার মিডিল টার্ম, এই দুটো হয়ে গেল তার মিডিল টার্ম। তাহলে এই বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের মিডিল টার্মটাই হয়ে যাবে কি, গ্রেটেস্ট টার্ম। তাহলে এখানেই আমরা স্টার্ট দিয়ে লিখে রাখি বাইনোমিয়াল থিওরেমের বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের মিডিল টার্মটাই হয়ে যাবে তার, বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট অফ মিডিল টার্ম ইজ দ্য গ্রেটেস্ট বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। বাইনোমিয়াল coefficient of middle term or terms দুটোই সেম। এইটা এইটা যদি দেখা যায়, এই যে ভ্যালুটা বেরিয়েছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা সেম। ঠিক আছে, দুটো ভ্যালু সেম কিন্তু আলটিমেটলি এই দুটো ভ্যালু কিন্তু সেম, এই দুটোর ভ্যালু সেম, এই দুটোর ভ্যালু সেম। আচ্ছা, মিডিল টার্ম or terms, binomial coefficient of middle term or terms is the greatest binomial coefficient। ঠিক আছে, এইটা আমাদের রেজাল্ট, এটা আমাদের রেজাল্ট পেলাম। ঠিক আছে, এইবারে আমরা চলে আসি ইকুইডিস্টেন্স টার্মে। ইকুইডিস্টেন্স টার্ম কেন তাহলে, আচ্ছা তাহলে ওইখান থেকে আমরা কি কথাটা বলতে পারি, আগে যেটা লিখলাম এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে লিখলাম, তাহলে যখন এনটা এখান থেকে আমরা কি কি কেস পাচ্ছি, যখন এনটা অড তাহলে সেক্ষেত্রে আমাদের আরটা কত কত হবে, n মাইনাস 1/2 আর n প্লাস 1/2, আরটা n মাইনাস 1/2 আর n মাইনাস 1/2 আর n প্লাস 1/2। আর যখন nটা ইভেন তখন আরটা কত হয়ে যাবে n/2, তখন আরটা হয়ে যাবে n/2। তাহলে এটাই দেখা যাচ্ছে কম্বিনেশন চ্যাপ্টারে, এই যে জিনিসটা বলেছি কম্বিনেশন চ্যাপ্টারে এই গল্পটা আমি বলে দিয়েছিলাম, কম্বিনেশন চ্যাপ্টারে এইটুকুনি গল্পটা বলা ছিল, এর আগের ক্লাসেই এই গল্পটা বলা আছে। ঠিক আছে, সেখান থেকে এইখানে আসছি আমরা। তো এই যে বলা হয় না এই চ্যাপ্টারগুলো কেন পড়ছি, বা ধরো চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কম, তাহলে আমি তো কমপ্লেক্স নাম্বার, কোয়াড্রেটিক ইকুয়েশন, সিকোয়েন্স সিরিজ পড়িয়ে ছেড়ে দিতে পারতাম, পারমুটেশন কম্বিনেশনও বা একটুকুনি বলে ছেড়ে দিতে পারতাম। এইগুলো এই জন্যই করা, এইগুলো রিলেটেবল, এইগুলো রিলেটেবল, একটার সাথে আরেকটা রিলেটেবল, এইগুলো একসাথে পড়তেই হবে, না পড়লে গন্ডগোল আছে। এগুলো রিলেটেবল, পারমুটেশন কম্বিনেশন পড়ছি, বাইনোমিয়াল থিওরেম পড়তে হবে, আর এর সাথে ইন্ডাকশনটাও একটু পড়ে নিলে বেটার। আর কেন, যদি আমি পুরোটাই বাদ দিই তাহলে প্রবাবিলিটি থেকে গন্ডগোলটা হবে, প্রবাবিলিটিতে এগুলো রয়েছে আবার। আচ্ছা, তো এবার যেটা বলছিলাম, তো কি বলছিলাম, ইকুইডিস্টেন্স টার্মটা কি হবে, ইকুইডিস্টেন্স টার্ম কি, যেমন ওই যে কথাটা বললাম না যে NCR আর NCn মাইনাস আর ইকুয়াল, দুদিক থেকে যদি আমরা সেম যাই, 0 n 1 n মাইনাস 1 1, মানে দুদিক থেকে যদি সেম ডিস্টেন্স আসি সেম হয়ে যাবে, কোএফিসিয়েন্টগুলো সেম হবে, সেই জন্যই এটাকে ইকুইডিস্টেন্স টার্ম বলছে। তার মানে দ্য কোএফিসিয়েন্ট অফ r plus 1th term from left is equals to,
তাহলে এরকম ভাবে লিখি ছোট করে, দি কোএফিসিয়েন্টস অফ r প্লাস ওয়ান টার্ম ফ্রম লেফট অ্যাজ ওয়েল অ্যাজ রাইট আর অলসো সেম, আর সেম অলসো দেওয়ার দরকার নেই, আর সেম। তাহলে লেফট থেকে আর রাইট থেকে সেম। যদি থিওরি থেকে না বিশ্বাস হয় চোখের দেখা দেখে নিই, চোখের দেখা দেখে নিই, 2 নম্বর 2 নম্বর, 3 নম্বর 3 নম্বর, এখানে যদি দেখি 2 নম্বর 2 নম্বর, 3 নম্বর 3 নম্বর, আর এটা আমাদের ম্যাক্সিমাম 20। তাহলে এইটা গেল আমাদের ইকুইডিস্টেন্স টার্ম। তাহলে এইখানে কেন হচ্ছে মেন রিজনটা কি, NCR ইকুয়াল টু NC n মাইনাস আর, এটাই আমাদের মেন রিজন, ওকে। তো এইখানে আমরা এবারে যদি দেখি যে আগে যে জিনিসটা আমি বলতে চলে আসছিলাম, যে এইখানে যে গল্পটা আমি বলেছি, সেটাই আমি বলছি, যে এইখানে যে গল্পটা বলতে চলে এলাম, তারপর থেকে আবার শুরু করি, যে ইকুইডিস্টেন্স টার্ম তো আমরা পেয়ে গেলাম। তাহলে একটা বাইনোমিয়াল কোএফিসিয়েন্টে x প্লাস a হোল টু দি পাওয়ার n, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, তাহলে এই এক্সপ্রেশনে আমরা ওই যে ম্যাক্সিমাম টার্ম আর মিনিমামটা, এই ম্যাক্সিমামটা যে কীভাবে বের করব, ওখানে তো আমি বলে দিলাম এনসিআরটা কোথায় আসছে, এ নট হলে এন ইভেন হলে এনসিআরটা কোথায় আসছে। তাহলে এইখানে যদি আমরা দেখি যে টার্মটা আমরা গ্রেটেস্ট বা এগুলো বলি, বেসিক্যালি আমাদের তৈরি হবে, যদি আমরা বলি TR+1টা গ্রেটেস্ট, তার মানে TR+1 TR এইটা হয়ে যাবে আমাদের। তাহলে এর কোএফিসিয়েন্ট বা এর জন্য আমরা যদি দেখি, যদি আমরা NCR বাই NCR-1 কি হয়ে যাবে, x টু দি পাওয়ার n মাইনাস r a টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার n মাইনাস r প্লাস 1 বাই a টু দি পাওয়ার r মাইনাস 1, এইটা গ্রেটার দেন 1। তাহলে এটা থেকে কী পাচ্ছি, n মাইনাস r প্লাস 1 বাই, বা যদি আমি এটাকে ঘুরিয়ে একটু লিখি, আমি যদি এইটা লিখি a প্লাস x লিখে দিই, একই ব্যাপার, অসুবিধা নেই, a প্লাস x হোল টু দি পাওয়ার n, একই ব্যাপার, আলটিমেটলি মড নিয়ে নেবো। তাহলে এটা হয়ে যাবে a, আর এটা হয়ে যাবে x, এটা হয়ে যাবে a, এটা হয়ে যাবে x, ঠিক আছে। তাহলে এখানে আসবে আর এ বাই এক্স গ্রেটার দেন 1, একই ব্যাপার আসবে। তাহলে এখানে এন এ মাইনাস আর এ প্লাস এ গ্রেটার দেন আর এক্স, তাহলে এন এ প্লাস এ বাই এটা আর এক্স বাই এ প্লাস এক্স গ্রেটার দেন আর। তাহলে এই বেসিক্যালি গ্রেটার দেন আর, ওটা লেস দেন আর আসতো, আর কিছু নয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, n+1 আর এক্সটা কমন তুলে নেব, এটা কমন তুলে নেব, এটা কমন আর এক্সটা কমন তুলে নেব। তাহলে সেখান থেকে আমরা কি পাবো, আচ্ছা এই সবগুলো আমাদের যেটা অরিজিনালি ধরেছিলাম সেটা ধরেই করি, এটা আমাদের বোর্ডসে যেহেতু অলরেডি আমি করে দিয়েছি, ওইটা ধরে আমি এইটা ধরে করি, ঠিক আছে, x প্লাস এ হোল টু দি পাওয়ার n। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, TR+1 বাই TR গ্রেটার দেন 1, মানে n মাইনাস আর প্লাস 1 বাই, আচ্ছা লিখি পুরোটাই লিখি, NCR বাই NCR-1 x টু দি পাওয়ার n মাইনাস আর a টু দি পাওয়ার r x টু দি পাওয়ার n মাইনাস আর প্লাস 1 a টু দি পাওয়ার r মাইনাস 1 গ্রেটার দেন 1। তাহলে n মাইনাস আর প্লাস 1 বাই r ইন্টু a বাই x গ্রেটার দেন 1। তাহলে n প্লাস 1 ইন্টু a ইকুয়াল গ্রেটার দেন
আর ইন্টু এক্স প্লাস এ, তাহলে এখানে কি হচ্ছে আর লেস দেন এন প্লাস ওয়ান বাই এ প্লাস এক্স ওপরে এ কমন তুললে এক্স বাই এ বা এ বাই এক্সও আমরা পাবো। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স, ও ওটাতে এক্স ছিল, আচ্ছা। তো এইরকম আমরা পেয়েছি, এইরকম আমরা পেয়ে এসেছি, ঠিক আছে। তাহলে এর জায়গায় এক্স লিখলে এর জায়গায় এক্স হবে, তো এইরকম আমরা বলতে পারি। তো এইখানে আমি কি বলছি, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই যে এক্সপ্রেশনটা রয়েছে এখানে আমি এরকমভাবে বলছি, যদি এন প্লাস ওয়ান বাই মড এ বাই এক্স প্লাস ওয়ান, একই ব্যাপার, এক্সটা উপরে উঠলো নিচে নামলো, একই ব্যাপার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা যদি একটা ইন্টিজার হয়, এটা যদি একটা ইন্টিজার হয় এম, এটা একটা ইন্টিজার, তাহলে সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টার্মটা কি হবে, টি এম আর টি এম প্লাস ওয়ান, এটাই হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট বা গ্রেটেস্ট কোএফিসিয়েন্ট বা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, গ্রেটেস্ট টার্ম, এটাই হয়ে যাবে গ্রেটেস্ট টার্ম। আর এখানে দুটো থাকছে। আর যদি কি হচ্ছে এন প্লাস ওয়ান বাই, এইটা যদি এম প্লাস একটা প্রপার ফ্র্যাকশান হয়, মানে 3/2 এলো, তাহলে 3, তাহলে সেক্ষেত্রে এমটা কিন্তু আমাদের ইন্টিগ্রাল, এমটা আমাদের একটা ইন্টিজার, বা ন্যাচারাল নাম্বার যাই হোক, তাহলে সেক্ষেত্রে 0ও আসতে পারে, সেক্ষেত্রে আমাদের একটাই গ্রেটেস্ট টার্ম থাকবে আর সেটা টি এম প্লাস ওয়ান, সেক্ষেত্রে আমাদের টি এম প্লাস ওয়ান একটাই গ্রেটেস্ট হবে, ইজ গ্রেটেস্ট, ঠিক আছে, সেটা একটাই তখন গ্রেটেস্ট আসবে। ওকে, তো এইভাবে আমরা গ্রেটেস্ট টার্মগুলো বের করতে পারি। এবারে আমরা কিছু প্রপার্টিস দেখব, যেমন এইখানে যদি আমরা এইখানে এক্সের জায়গায় যদি 1 বসিয়ে দিই, এক্সের জায়গায় যদি 1 বসাই, তাহলে আমরা কি পাবো, এক্সের জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে কি পাবো, 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু nc0 c1 x প্লাস c2 x স্কোয়ার ডট 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 cn। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, যে কোএফিসিয়েন্টগুলো আছে তাদের যোগফল, তাদের সাম হয়ে যাবে কি 2 টু দি পাওয়ার n। এবারে এই গল্পটাই আমি কম্বিনেশন চ্যাপ্টারেও এই গল্পটা একটু অন্যভাবে বলেছিলাম, ঠিক আছে, চুজ করার ব্যাপারটা। তাহলে সেখানে c1 c2 থেকে ডট ডট 2 টু দি পাওয়ার n মাইনাস 1 লেখা হয়েছিল। তাহলে আবার যদি এখানে যদি -1 বসাই, তাহলে আমরা কি পাবো, c0 মাইনাস c1 প্লাস c2 মাইনাস c3 এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এটা 0, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, c0 ইকুয়াল টু ওই c0 প্লাস c2 প্লাস c4 প্লাস ডট 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 ইকুয়াল টু c1 প্লাস c3 প্লাস c5 এরকম করতে থাকবে। আর এইখানে যদি বসাই তাহলে এটা কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n পুরোটা বাই 2 মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই সবকটার সাম 2 টু দি পাওয়ার n দাঁড়ালো, আর অডগুলোর সাম ইকুয়াল টু ইভেনগুলোর সাম ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। মেনলি এইটা লাগবে, ঠিক আছে, মেনলি এইটা লাগবে। তাহলে এইটা 2 টু দি পাওয়ার n মাইনাস 1 কেন, কারণ এই দুটো যদি এইখানে বসিয়ে দিই, যদি আমরা এইখানে বসাই, সেটা যে c0 c2 c2 জায়গায় লিখলাম 2, মানে c1 দিয়ে লিখছি সবগুলো, c1 c3 এরকম আছে, তাহলে এটা হয়ে গেল 2 টু দি পাওয়ার n, তাহলে 2টা দিয়ে ডিভাইড করলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এইভাবে আসছে। এছাড়া আমরা কিছু জিনিস, আরও কিছু নতুন ফর্মুলা বা নতুন যে এগুলো, এদের যে প্রপার্টিসগুলো সেইগুলো লিখবো। এইটা আমাদের একটা প্রপার্টি, এইটা আমাদের একটা প্রপার্টি, এইটা আমাদের আরেকটা প্রপার্টি। এবার আমরা 3 নম্বর প্রপার্টিস লিখবো, 3 নম্বর প্রপার্টিটা লিখবো। 3 নম্বর প্রপার্টি কি বলছে, 3 নম্বর প্রপার্টি কি বলছে, সামেশন r ইকুয়াল টু 0 টু n r ncr, এটা হয়ে যাবে n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, এগুলো সব এসএনদের বইতে এক্সারসাইজ হিসাবে রয়েছে,
ঠিক আছে, এগুলো সব এসএনদের বইতে এক্সারসাইজ হিসাবেও রয়েছে, এক্সাম্পল হিসাবেও রয়েছে। প্রুফগুলো আমাদের লাগবে না, আমাদের এই সিরিজগুলো কিছু কিছু কাজে লাগবে। তো এখানেই আমরা যদি আবার লিখি সামেশান আর ইকুয়াল টু 0 to n আর ইন্টু আর মাইনাস ওয়ান এনসিআর, এটাতে কী হবে আর ইন্টু আর মাইনাস ওয়ান এনসিআর, এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন ইন্টু এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস টু, হ্যাঁ এরকমভাবে চলতে থাকবে। মানে পরেরটা আর ইন্টু আর মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস টু এরকমভাবে চলতে থাকবে। আর এইটা থেকে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কি সামেশান আর ইকুয়াল টু 0 to n আর স্কোয়ার এনসিআর। এবার আর স্কোয়ার মানে কি, আর স্কোয়ারকে আমরা এরকম লিখতে পারি আর স্কোয়ার ইকুয়ালস টু আর ইন্টু আর মাইনাস ওয়ান প্লাস আর ইন্টু আর মাইনাস ওয়ান প্লাস আর স্কোয়ার মাইনাস আর প্লাস আর। তাহলে এইটার জন্য আমাদের এইটা আসবে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু, আর ওইটার জন্য এইটা আসে প্লাস এন ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আর স্কোয়ার থাকলে আমাদের এই সিরিজটা দেবে, আর স্কোয়ার থাকলে তার ভ্যালুটা আমাদের এইটা দেবে। ঠিক আছে, এছাড়া আমরা আরও কিছু জিনিস লিখতে পারি, কি লিখতে পারি, আমরা লিখতে পারি c0 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার ডট 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 প্লাস cn স্কোয়ার। যদি হয় তাহলে এটাকে আমরা লিখব 2n cn, এটাকে আমরা কি লিখব 2n cn। আর 2n cn মানে যদি আমি রাফে দেখাই, কিন্তু এই অঙ্কগুলো আমরা অলরেডি বোর্ডসের এতে করে এসেছি, ঠিক আছে, 2n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। 2n মানে কি 2n মাইনাস ওয়ান 2n মাইনাস টু, এরকম করে করে কত দূর যাবে 6 5 4 3 2 1 পুরোটা বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। তারপরে এই যে টার্মগুলো আছে এখান থেকে সব টুগুলো কমন তুলে নেব, n খানা রয়েছে, তাহলে এখান থেকে পেয়ে যাবো কি n মাইনাস ওয়ান, 6-এর জায়গায় পাবো 3, 4-এর জায়গায় পাবো 2, 2-র জায়গায় পাবো 1, আর বাকি পড়ে থাকবে 2n মাইনাস ওয়ান 2n মাইনাস 3, এরকম করে 5 3 1 পুরোটা বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল। একটা n ফ্যাক্টোরিয়ালের সাথে কেটে যাবে, তাহলে এইটাই আমরা কি লিখতে পারছি 2 টু দি পাওয়ার n 135 ডট 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 2n মাইনাস ওয়ান পুরোটা বাই n ফ্যাক্টোরিয়াল। এই গল্পটা আমাদের থাকলো, তাহলে এটা একটা ফর্মুলা হলো। এবারে এখানে প্লাস মাইনাসের যদি নিয়ে নিই, তার একটা আলাদা গল্প করব। c0 স্কোয়ার মাইনাস cn স্কোয়ার প্লাস c2 স্কোয়ার মাইনাস c3 স্কোয়ার, এরকমভাবে যদি চলতেই থাকে মাইনাস 1 টু দি পাওয়ার n cn স্কোয়ার। তো এর হয়ে যাবে দুটো গল্প, n যদি অড হয় আর n যদি ইভেন হয়, n অড হলে একটার সাথে আরেকটা করলে মানে কি হচ্ছে r বাই n বাই টু হাফখানার পরে এপার থেকে আর এপার থেকে তো ইকুয়াল NCR আর NC n মাইনাস আর ইকুয়াল। আচ্ছা, এখানে শুধু c দেওয়া মানে NC, ঠিক আছে, CR মিনস NCR অবভিয়াসলি, ঠিক আছে, CR মানে NCR, তো এটা নিয়ে দরকার নেই জানা। তাহলে কি হচ্ছে, তাহলে C0 আর CN সেম, তাহলে এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে আগেরটা কেটে যাবে, এটার সাথে আর আগেরটা কেটে যাবে, কখন না যখন nটা অড হবে, কখন না যখন nটা অড হবে, 0 if n is odd। আর যদি ইভেন হয় তাহলে যোগ হয়ে যাবে, তাহলে একটাই পড়ে থাকবে, তাহলে একটাই টার্ম পড়ে থাকবে, সেটা কোনটা মাঝখানের টার্মটা পড়ে থাকবে, মাঝখানের টার্মটা পড়ে থাকবে, সেটা কত নম্বর টার্ম NC n বাই টু if n is even, তাহলে এখান থেকে আরেকটা জিনিসও আমরা পেয়েছি আগের ক্লাসে কম্বিনেশন চ্যাপ্টারে, কম্বিনেশন থেকে অনেক কিছু রয়েছে। কম্বিনেশন চ্যাপ্টারে একটা অঙ্ক করতে গিয়ে একজনের গল্প বলেছিলাম। কার গল্প বলেছিলাম? একটা আইডেন্টিটির কথা বলেছিলাম। সেটা কার আইডেন্টিটি বলেছিলাম?
ভ্যান্ডার মন্ডেস আইডেন্টিটির কথা বলেছিলাম। কি বলেছিল লোকটা? সেইখানে যেটা বলেছিল সেইটার একটা রূপ আমরা এখানে দেখব। C0 C1 C1 C2 এরকম করতে করতে Cn প্লাস ওয়ান বা Cn-1 থেকে Cn, সেটা কি হয়ে যাবে 2n Cn-1 2n Cn নাকি 2n Cn-1 সেইটা আসবে আমাদের 2n Cn-1। তাহলে ওইখানের যে অঙ্কটা করেছিলাম সেটা তাহলে মেনলি এই চ্যাপ্টারের এই অ্যাপ্লিকেশন থেকে আসছে। তাহলে এই যে প্রপার্টিস থেকে আসছে, ওই যে আইডেন্টিটিটা প্রুফ করতে গেলে আমাদের এই প্রপার্টিসটা লাগবে। ঠিক আছে, তাহলে কম্বিনেশন চ্যাপ্টারের ওই যে কোশ্চেনটা আমরা করেছিলাম সেইটা এখান থেকে এসছে। তাহলে এই জন্য না এইগুলো সব একসাথে পরপর পড়া উচিত, একটা ধরলে পুরোটাই পড়ে নেওয়া উচিত। ঠিক আছে, কারণ এইগুলো পরপর আছে। আচ্ছা, এছাড়া আমরা আরও কী রেজাল্ট পাচ্ছি সেইগুলো নিয়ে দেখি। আর কি রেজাল্ট আছে? এবারে ওখানে প্লাসগুলোর জায়গায় মাইনাস করব, মানে আর NCR ছিল, একটা প্লাস আর একটা মাইনাস যদি করি এটা হয়ে যাবে 0, ঠিক আছে, এটা হয়ে যাবে 0। তার মানে কি C1 এই C0 মাইনাস C1 প্লাস C2 মাইনাস C3 এটা করলে মাইনাস প্লাস 1n Cn এইটা হয়ে যাবে 0। এগুলা এর প্রমাণটা বোর্ডসের ভিতরে করা আছে, ওটা একটা অঙ্কেতে লেগেছিল। ঠিক আছে, আচ্ছা এই ইনইকুয়ালিটিতে আরেকটা জিনিসও লিখতে পারি, কি আরেকটা কিছু নয়, C0 আর Cn সেম, C1 আর Cn-1 সেম। এরকমভাবে যদি লিখে যাই তাহলে সেটা কি হয়ে যাবে, বা এখানে যদি n এর জায়গায় r নিয়ে নিই, C0 CR C1 CR প্লাস 1, C0 CR C1 CR প্লাস 1 এরকমভাবে যদি লিখতে চাই তাহলে সেটা কি হয়ে যাবে 2n Cn মাইনাস r 2n Cn - r, এখানে n-1 দিয়ে রয়েছে, n-r দিয়ে লিখলে r হবে, এটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, আচ্ছা যেটা বলছিলাম, হ্যাঁ এইটা হলে 0। সিমিলারলি সামেশান, এটা 1 নম্বর দিয়ে দাও, 2 নম্বর দিয়ে যদি আমরা লিখি সামেশান r ইকুয়ালস টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r r স্কোয়ার CR, এটাও হয়ে যাবে 0। আচ্ছা, এটা তো NCR শুধু, এটা শুধু NCR বা শুধু CR, মানে এইটা লিখলাম, এইটা বেসিক্যালি এইটা C1 C2 এইটা লিখলাম, তাহলে এইটা আমাদের 0। আর এখানে যদি r দিয়ে লিখি, শুধু r দিয়ে লিখি সেটাও 0 হয়ে যাবে, আর যদি r স্কোয়ার দিয়ে লিখি তাহলে সেটাও হয়ে যাবে 0। তাহলে এখানে যেরকম 0 পাচ্ছি, মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে কি C0 মাইনাস C1 প্লাস 2C2 মাইনাস 3C3 এরকম চলতে থাকছে। আবার এর থেকেই আমরা পাচ্ছি r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r স্কোয়ার CR, এটাও 0। আবার r ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 টু দি পাওয়ার r কিউব CR, এটাও 0। এগুলো সব 0 আসবে। ঠিক আছে, ব্যাস এই হলো আমাদের কিছু প্রপার্টিস। এইবারে আমরা ডাইরেক্ট কোশ্চেন করব, আর এখানে বেশি কিছু জানার দরকার নেই। ইকুইডিস্টেন্স টার্ম, গ্রেটেস্ট টার্ম সবই আমরা দেখে নিয়েছি। এবারে আমরা ডাইরেক্ট কোশ্চেনে ঝাঁপিয়ে পড়বো। চলো কোশ্চেন দেখি কি বলছে। 1 প্লাস এক্স মাইনাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6, এইটা হলে এইগুলোর ভ্যালু কত? তো ফার্স্টে এখানে আমরা, আচ্ছা এখানে দেখলে দেখা যাবে A2 A4 এইগুলো রয়েছে, A0 তো আমাদের নেই, মানে A2 মানে এই টার্মগুলো রয়েছে, এই টার্মগুলো নেই। তাহলে এখান থেকে একটা আইডিয়া আসে, এক্সের জায়গায় +1 -1 এরকম কিছু বসাতে হবে। এক্সের জায়গায় যদি 1 বসাই,
এক্সের জায়গায় যদি 1 বসাই তাহলে কি আসবে? এক্সের জায়গায় যদি 1 বসাই, 1 1 -2 0, 1 প্লাস a1 প্লাস a2 প্লাস ডট 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 a12। আর এক্সের জায়গায় যদি -1 বসাই, 1 -1 -2, তাহলে এটা কেটে 0 হয়ে গেল 2⁶। এবার -2⁶ আর 2⁶ এর মধ্যে কি ডিফারেন্স সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? -2 এর হোল টু দি পাওয়ার 6 আর 2⁶ এই দুটোর মধ্যে কি ডিফারেন্স সেটা কমেন্ট করে জানিও। ওকে, 1 -a1 প্লাস a2, ফের মাইনাস চলবে ডট 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 প্লাস a12, ঠিক আছে? ব্যাস, দুটোকে যোগ করে দিই, 2⁶ = 2, এইগুলো কেটে যাবে। দুটোকে যদি যোগ করে দিই এগুলো কেটে যাবে এখানে সব, তাহলে কি পড়ে থাকবে? 2 প্লাস আচ্ছা 2 + 2 ইন্টু a2 থেকে a12 এইটা পড়ে থাকবে। তাহলে 2⁶ মানে কত? আচ্ছা 2 কমন তুলেই নিই না, 2⁵ হয়ে যাবে 1 প্লাস a2 থেকে a12, 2 কমন তুলে নিলাম, 2⁵ মানে 32, তাহলে অ্যান্সার হয়ে যাবে 31। অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার, অ্যান্সার হয়ে যাবে আমাদের 31। এই একটা এপারে নিয়ে আসছে, ঠিক আছে? a2 a4, তাহলে কমেন্ট করে কি জানাবে? -2 এর হোল পাওয়ার 6 আর 2⁶ এদের মধ্যে ডিফারেন্সটা কি? আদৌ কিছু আছে নাকি? ব্যাস, ওকে, এবারে এটাতে আসি। যদি এইটা হয় তাহলে আচ্ছা 1 + x + x² + x³ হোল টু দি পাওয়ার 5 একে xk। আচ্ছা, এইখানেও ওই রকম টাইপেরই কিছু বসাতে হবে, তবে এখানে যেহেতু এই জিনিসগুলো এক্সট্রা রয়েছে, তাহলে আমরা একটা চ্যাপ্টারের হেল্প নেব। কার হেল্প নেব? কমপ্লেক্স নাম্বারের হেল্প নেব। আমরা কমপ্লেক্স নাম্বারের হেল্প নেব, ঠিক আছে? কি হেল্প নেব? এক্সের জায়গায় i আর -i বসাবো। এক্সের জায়গায় যদি i বসাই, এক্সের জায়গায় যদি i বসাই, 1 + i -1, 1 + i -1 - i হোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে কত? a0 i টু দি পাওয়ার 0, a1 i, a2 i², এক্ষুনি ভাঙবো না, প্লাস a14 i টু দি পাওয়ার 14 প্লাস a15 i টু দি পাওয়ার 15। তাহলে আমরা কি পাচ্ছি? 0 ইকুয়াল টু থাক লিখি, 0 ইকুয়াল টু a0 প্লাস a1i প্লাস a2i² ডট ডট ডট, চলুক পরে দেখছি। এইবারে যদি এক্সের জায়গায় আমরা -i বসাই, তাহলে কি হবে? 1 - i -1 -i³ কত হচ্ছে? -i এর হোল কিউব, তাহলে -i³, তাহলে মানে -i, এটাও 0, এটাও 0 আসবে, এটাও 0 আসবে। i বসাই আর যাই বসাই, মানে -i বসাই, এটাও 0 আসবে। বাট এইখানে আসবে মাইনাস, এরকমভাবে চলবে, মানে অডগুলোর পাওয়ার যে অডগুলো আছে সেগুলো কেটে যাবে। দুটোকে এটাই তো, তাহলে 0 হচ্ছে, তাহলে দুটোকে যোগ করলে এটাকে 1 আর এটাকে 2 বলি, যদি যোগ করে দিই আমরা কি পাবো? 0 ইকুয়ালস টু a0 2 ইন্টু a0 প্লাস a2i² প্লাস a4 i টু দি পাওয়ার 4, এরকম চলতে থাকবে। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? 0 ইকুয়ালস টু a0 মাইনাস a2 প্লাস a4, নিশ্চয়ই তার পরেরটা ফের মাইনাস a5, এরকম চলবে। কত দূর চলবে? না ওই 14 অবধি চলবে, 15 অবধি চলবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? সাবমেশন, এটাই হয়ে গেল আমাদের সাবমেশন, k = 0 to 7
-1 টু দি পাওয়ার k a2k, সেটার অ্যান্সার কত? 0। এটাই আমাদের আসবে 0। ওকে, এইটার একটা ইন্টারেস্টিং টার্ম আছে, এইটা আমি বলে দিচ্ছি। এর জেনারেল টার্মটা হয় এইটা, এরকম দেয়া থাকলে এর জেনারেল টার্ম হবে 10 ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এই সাজানোর জন্য বিসি হোল পাওয়ার পি সিএ হোল পাওয়ার কিউ আর এবি হোল পাওয়ার আর, এইটা হলো এর জেনারেল টার্ম। তাহলে সেই হিসাবে আমরা এখান থেকে যেটা বের করতে বলেছে সেইটা যদি দেখি তাহলে কি আসবে? এইটা যদি দেখি এর পাওয়ার কত? 10, এর পাওয়ার তাহলে কি পাচ্ছি? কিউ প্লাস আর। তাহলে আমরা কি বলবো? কিউ প্লাস আর ইকুয়াল টু 10, বির পাওয়ার 7 পি প্লাস আর, আর কি আছে? সির পাওয়ার 3 পি প্লাস কিউ, হয়ে গেল 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দুটো থেকে, এই দুটো থেকে যদি আমরা লিখি, কি পাচ্ছি? পি ইকুয়ালস টু 7 মাইনাস আর, পি ইকুয়ালস টু 3 মাইনাস কিউ, তাহলে দুটোই সমান। 7 মাইনাস আর ইকুয়াল টু 3 মাইনাস কিউ, তাহলে আর মাইনাস কিউ ইকুয়াল টু 10, আর এখানে আর প্লাস কিউ ইকুয়ালস টু দেওয়া আছে 10, দুটো যোগ করে দিলে 2 আর হয়ে যাবে 20, আর ইকুয়াল টু 10 বাট কিউ ইকুয়ালস টু 0, আর পি ইকুয়ালস টু কত হয়ে যাবে? আর যদি 10 হয়, আর কি করে 10 হলো? 2 আর ইকুয়াল টু 20, আর যদি 10 হয়, আর তো 10 হবে না, একটা 7, এটা 4 হবে, তাহলে এটা এদিকে গেলে এটা 4 হবে। তাহলে আর মাইনাস কিউ হয়ে গেল 4, তাহলে 2 আর হয়ে গেল 14, আর হয়ে গেল 7, আর যদি 7 হয় পি হয়ে যাবে 0, আর কিউ হয়ে যাবে 3, তাহলে আমাদের কোপিসিয়েন্টটা কি হয়ে যাবে? সহগ তো এইটা, কোপিসিয়েন্টটা আমাদের কি হয়ে যাবে? 10 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল 1, 10 9 8, 7 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 3 ফ্যাক্টোরিয়াল 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2 4 12, 4 3 12, 120। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 1 প্লাস এক্স 2016 A17 AI x টু দি পাওয়ার আই। আচ্ছা, 2016 2015 2000 এরকমভাবে আছে, 1 প্লাস এক্সটা কমতে যাচ্ছে। আচ্ছা, পুরোটা থেকে এই যে পুরোটা আছে, এই পুরোটা থেকে আমরা 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2016 কমন তুলি। এটা পড়েছে 2021-এ। আচ্ছা ঠিক আছে, অনেকে আবার ভাবে যে বছরে পরে সেই পাওয়ার দিয়ে দেবে না, সেরকম কোনো ব্যাপার এখানে হচ্ছে না আপাতত। তাহলে এখানে কি হচ্ছে? 2016 কমন তুললে 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, তারপরেরটা এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার, এইরকম ব্যাপারটা আসছে। এটা তো জিপি হয়ে যাচ্ছে, এটা আমাদের কি হয়ে যাচ্ছে? এটা আমাদের জিপি হয়ে যাচ্ছে। এটা কি করা হয়ে গেছে? এটা সম্ভবত আমাদের জিপি হয়ে যাচ্ছে। ডট 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 এক্স প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 2016, এইটা তো আমাদের ধরলাম এসএন, এটা আমাদের জিপি হয়ে গেল না? এটা প্রথম টার্ম, এটা আর, এটা আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন হয়ে যাচ্ছে, জিপি হয়ে যাচ্ছে। এ ইকুয়াল টু 1, আর ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স। এই অঙ্কটা করা হয়ে গেছে কিনা একবার খেয়াল করতে হবে। তো যাই হোক, এখানেই করি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এসএনটা আমাদের কি, বা এস 2016ও বলতে পারি, সেটা আমরা কি পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2016 এক্স প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার 0 থেকে 2016 মানে 2017। কতগুলো টার্ম আছে? 2017 খানা টার্ম আছে।
-1 বাই এক্স প্লাস 1 বাই এক্স -1, বা এটাকে আগে দিই কারণ এটা তো 1-এর থেকে ছোট, এটা আগে লিখি, এই টার্মটা 1-এর থেকে ছোট, তাহলে 1 - x বাই 1 প্লাস এক্স। তাহলে আমরা কি পাচ্ছি? এসএনকে আমরা কি পাচ্ছি? আচ্ছা, এখানে পরের পেজে যেতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের এসএনটা কি বেরিয়েছে? x 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2016, আর এখানে x 1 প্লাস এক্স 2017 মাইনাস এক্স টু দি পাওয়ার 2017 পুরোটা বাই এক্স টু দি পাওয়ার 1 প্লাস এক্স 2017, আর এখানে 1 প্লাস এক্স মাইনাস এক্স, তাহলে কেটে যাবে আর 1 প্লাস এক্সটা উপরে উঠবে। এখানে পড়ে থাকবে কি 1 প্লাস এক্স মাইনাস এক্স, আর উপরে উঠবে 1 প্লাস এক্স, এইটা পড়ে থাকবে। তাহলে এটা মিলে 2017 হয়ে যাচ্ছে, আর এটাও তো কেটে যাবে না, এটা এক্স কেটে যাচ্ছে, 1 পড়ে রয়েছে। তাহলে সামেশন এসএনটা আমাদের কি ছিল? সামেশন i = 0 to 2016 ai xi equals to 1 plus x whole to the power 2017 minus x to the power 2017। ওকে, তাহলে এর জেনারেল টার্ম কি হবে? এর টিআর, এইটা টিআর কি নেব? এইটা তো সবসময় 2r টু দি পাওয়ার 17 হচ্ছে। এর টিআর প্লাস 1টা কি হবে? 2017 cr x টু দি পাওয়ার r, বাকি তো x টু দি পাওয়ার 2 তাহলে এখানে rটা কত বলেছে? এখানে 17 বলেছে, তার মানে rটা নিশ্চয়ই 17, দ্যাট মিনস r ইকুয়ালস টু 17। তাহলে এর 17 কি দাঁড়ালো? A17 দাঁড়ালো 2017 C17 2000 ফ্যাক্টোরিয়াল 17 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, কি চেয়েছে? হুড়ুর করে তো করে যাচ্ছে। আচ্ছা, এইটা চেয়েছে, তাহলে অপশান ডি। তাহলে আপনাদের অপশান কি হবে? অপশান হবে ডি, এটাই রয়েছে আমাদের অপশান ডিতে। ব্যাস, ওকে। নেক্সট, এই সেম অঙ্ক এর জেনারেল টার্ম কি হয়ে যাচ্ছে? 6 ফ্যাক্টোরিয়াল বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এটাই বের করতে বলেছে। যেখানে তাহলে বিসি পাওয়ার পি, সিএ পাওয়ার কিউ, এবি পাওয়ার আর। তাহলে এই কোশ্চেনটা না ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা রিপিট হচ্ছে, এটা মার্ক করে রাখো, এরকম টাইপের কোশ্চেন রিপিট হচ্ছে। এর জেনারেল টার্ম এইভাবে হয়, তারপরে কোফিসিয়েন্টগুলো ক্যালকুলেট করবো। যেমন এর কোফিসিয়েন্ট কী হয়ে যাচ্ছে? কিউ প্লাস আর, সেটা 3। বি এর কোফিসিয়েন্ট কী হচ্ছে? পি প্লাস আর, সেটা কত? 4। আর সি এর কোফিসিয়েন্ট পি প্লাস কিউ, আর সেটা কত? 5। তাহলে এই দুটো থেকে আমরা কি পাচ্ছি? যে পির ভ্যালু, পিটাকে আমরা বলছি 4 প্লাস আর, এখান থেকে আমরা পি কত পাচ্ছি? 5 মাইনাস কিউ, দুটো তো ইকুয়াল, তাহলে আর মাইনাস কিউ হয়ে গেল -1, আর আর প্লাস পি, আর প্লাস কিউ হয়ে গেল 3। তাহলে দুটো যোগ করলে 2r = 2, r = 1, r = 1। আর যদি 1 হয় তাহলে কিউটা কত হবে? কিউটা হয়ে যাবে 2, আর পিটা কত হয়ে যাবে? 3। পি হয়ে যাবে, আর যদি 1 হয় পিটা হয়ে যাবে 3। তাহলে আমাদের কোফিসিয়েন্টটা, এইটা তো আমাদের কোফিসিয়েন্ট, এইটা আসবে আমাদের 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি রয়েছে? 6 × 3, 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল নয়, এইসব কি 33ও আসবে না। তাহলে এখানে 6 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 3 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে 2 ফ্যাক্টোরিয়াল, মানে উপর নিচে 3 গুণ করে দিলে 3 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে।
তাহলে অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এইটাকে জাস্ট এখানে একটা 3 ফ্যাক্টোরিয়াল 3 সাথে কেটে 2 ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে, সেইটাই আমাদের দেখানো। ওকে, C1 বাই C0, C2 বাই C1, C3 বাই C2 এইটার মান হবে তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। C0 বাই C1, আচ্ছা এখানে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, NCR বাই NCR মাইনাস 1 হয়ে যায় N মাইনাস R প্লাস 1 বাই R। ওকে, তাহলে এখানে এনটা কত, এখানে এনটা 15 আর আরগুলো নিচে নিচে দেওয়া আছে, তাহলে এইটার অ্যান্সার কি হবে 15 মাইনাস 1 প্লাস 1 বাই 1 প্লাস 2 ইন্টু 15 মাইনাস 2 প্লাস 1 বাই 2 প্লাস 3 ইন্টু 15 মাইনাস 3 প্লাস 1 বাই 3। তাহলে এরকম করে কত দূর আছে 15 অবধি, তাহলে 15 মাইনাস 15 প্লাস 1 বাই 15, তাহলে সবগুলো কেটে নিচের হরগুলো এক, ডিনোমিনেটর এক, তার মানে সবার সিম্পল যোগ। এবারে কতগুলো 15 রয়েছে, এই 15 প্লাস 1 16, কতগুলো রয়েছে 15খানা রয়েছে, আর মাইনাস দিয়ে আমরা এরকম বলতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 15, এইগুলো আলাদা করে যোগ। তাহলে 15 ইন্টু 16 মাইনাস এটা কি হলো n ইন্টু n প্লাস 1 পুরোটা বাই 2, তাহলে 15 ইন্টু 16 যদি আমরা কমন তুলি তাহলে 1 মাইনাস হাফ হয়ে যাবে হাফ, 15 ইন্টু 8, 8 5 40, 8 4 12, 120 আমাদের অ্যান্সার। একদম সোজা অঙ্ক। ওকে, এইরকম অঙ্ক তো WBJEতেই আসে, এই মুহূর্তে করে ফেললে মানে প্র্যাকটিস করতে থাকলে চলে আসবে। আচ্ছা 2024, এগুলো সম্ভবত ক্যাটাগরি 2 এর অঙ্ক। আচ্ছা এইখানে এটা, হ্যাঁ এটা ক্যাটাগরি 3, ক্যাটাগরি 2 নয়, ক্যাটাগরি 3, তার মানে মাল্টিপল অ্যান্সার হবে। 2n প্লাস 1, 2n মাইনাস 1, 2n মাইনাস 3, মানে দুঘর করে কমছে, মানে দুঘর করে কমছে, মানে দুঘর করে কমছে, মানে এটাকে আমি এরকম বলতে পারি 2n প্লাস 1 মাইনাস r, 2n প্লাস 1 মাইনাস 2r, দুঘর করে কমছে, মাইনাস 2r cr সামেশন r ইকুয়াল টু 0 টু n। এইটা হলো আমাদের গল্প, সামেশন r ইকুয়াল টু 0 টু n, এটা হলো আমাদের গল্প। এইবারে কেন এরমভাবে লিখলাম, তার কারণ হলো এই প্রপার্টিগুলো, তার কারণ হলো এই প্রপার্টিগুলো, এইখানে যে প্রপার্টিগুলো লিখেছিলাম, এই যে প্রপার্টিগুলো লিখেছি, এইটা হলো তার কারণ। এই আর NCR সব লেখা আছে, এই প্রপার্টিগুলো ইউজ করব আমরা। তাহলে আমাদের কি আছে প্রপার্টি, এখান থেকে আমরা কি পাচ্ছি n প্লাস 1, এটা তো পুরোপুরি এর ওপর ডিপেন্ড করে না, r ইকুয়াল টু 0 টু n cr মাইনাস 2 বেরিয়ে গেল সামেশন r ইকুয়াল টু 0 টু n r cr। ওকে, তাহলে এইটার হিসেবটা কি হচ্ছে 2n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস আর cr এর যোগ করলে কত আসবে, আর cr এর যোগ করলে কই গেল, প্রপার্টিসগুলো কই গেল, আর cr যোগ করলে এইটা, এই প্রপার্টিটা ইউজ হচ্ছে, এইটা ইউজ হচ্ছে আর cr n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1, টু n ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2, মানে এটা খালি 2 টু দি পাওয়ার n হয়ে যাবে, 2 টু দি পাওয়ার n কমন তুললে 2n প্লাস 1 মাইনাস n, তাহলে 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1, 2 টু দি পাওয়ার n ইন্টু n প্লাস 1। আচ্ছা এটা ইংরেজি আর বাংলা মিক্সচার হয়ে গেছে, এইটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার, এই অবধি একটা অ্যান্সার, আর এই অবধি একটা, এগুলো বাংলা ইংলিশ একসাথে করতে গিয়ে গন্ডগোলটা হয়েছে। তাহলে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার এ। এইবারে এইটার সাথে কি এটা হচ্ছে, এটা হচ্ছে না, এইটাও তো হচ্ছে না, কিন্তু এইখানে এই যে গল্পটা আছে fx যদি x টু দি পাওয়ার n প্লাস 1 হয়, তাহলে f ড্যাশ এক্সটা কী হবে n প্লাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n, আর f ড্যাশ 2 কী হয়ে যাবে n প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার n, তাহলে অপশান সিটাও আমাদের হবে।
তাহলে এ আর সি দুটো, তাহলে শুধু একটা অ্যান্সার, এইটা অ্যান্সার করে দিয়ে আসলে তোমরা 1 মার্কস পাবে, এই দুটো অ্যান্সার করলে 2 মার্কস পাবে, আর এটার সাথে কোনো ভুল করলে হয়তো মার্কস পাবে না। ওকে, 7 7 7 7 7 এরকম 22 টাইম 7 রয়েছে, ডিভাইডেড বাই 48, 22 বার রয়েছে, 48 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে। তাহলে 7-এর পাওয়ার এরকমভাবে রয়েছে। আচ্ছা, এই যে পাওয়ারটা রয়েছে এটা অড নাম্বার না ইভেন নাম্বার? 7 নিজে অড নাম্বার, 7 নিজে কি অড, তাহলে 7-এর পাওয়ার যাই হোক না কেন, 7কে যতবার 7 দিয়ে গুণ করা হোক না কেন, সেটা অলওয়েজ আসবে অড। তাহলে যে কোনো একটা অডকে, তাহলে এই যে এটা আছে এই পুরো গল্পটাকে আমরা বলি অড, আর যে কোনো অড নাম্বারকে আমরা লিখতে পারি 2m + 1 এই আকারে, 2m + 1 এই আকারে। তাহলে এইটাকে আমরা লিখছি 7 টু দি পাওয়ার 2m + 1, তার মানে কি হলো 7 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার m + 1 মানে 7, এগুলো 7 সাথে 49, তার মানে 49, মানে 1 + 48 হোল টু দি পাওয়ার m ইন্টু 7। আচ্ছা, এইখান থেকে আমরা কি পাচ্ছি 1 + x হোল টু দি পাওয়ার n, মানে কি 1 + nx + nc2x², এরকম চলতে থাকবে। ওকে, তাহলে 1 + 48m, এবারে mc2 48² mc3 48-এর কিউব, এরকম করে 48 টু দি পাওয়ার m। এবার এই যে পুরো নাম্বারটা হলো না, এই পুরো নাম্বার এইখান থেকে যতটা আছে পুরোটা 48 দিয়ে ডিভিসিবল, কারণ 48 রয়েছে, বাকি পড়ে রইল কে 7, তাহলে 7টাই হয়ে গেল আমাদের ভাগশেষ। তাহলে ভাগশেষটা আমাদের কত হবে 7, কারণ এই পুরোটা আমাদের 48 দিয়ে ডিভিসিবল, তাহলে 7 হয়ে গেল আমাদের ভাগশেষ। ব্যাস, এই হলো আমাদের বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম আমাদের এখানেই শেষ, বাট বাইনোমিয়াল থিওরেমে এর সাথে আমাদের কিছু কোশ্চেন থাকে যেটা কিছুটা বাইনোমিয়াল থিওরেম থেকে আসে, দেখে মনে হয় বাইনোমিয়াল থিওরেম, আবার অনেক সময় দেখে মনে হয় ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান, যদিও বোর্ডসের যদি এসএনদের বই আমরা করে থাকি, তাহলে সেখানে কিছু অঙ্ক ওই যে পাওয়ার দিয়ে আছে সেটাও আমরা এই ফর্মে লিখে এইরকমভাবে লিখে করতে পারি, তো সেটা আলাদা বিষয়। তাহলে এরপর আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশান দিয়ে ক্লাস 11-এর সেমিস্টার 2 হোক সেমিস্টার 1 হোক, ক্লাস 11-এর যে অ্যালজেব্রা পার্টটা আমরা WBJE-তে শেষ করে দেব, আর একটা ক্লাসে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা যারা 11 সেমিস্টার 2-এ আছে তারা বোর্ডসের চ্যানেলে SOE বাংলা 11-12-এর সেমিস্টার 2-এর চ্যাপ্টারগুলোর সাথে সাথে SOE JEE-র চ্যাপ্টারগুলো কভার করে নাও, নিলে তোমাদের প্রিপারেশনে তোমরা অনেক এগিয়ে যাবে। ওকে, ঠিক আছে।